রাহুল, স্নেহা, তোমরা এখানে কি করছো? ও কিছু না, ওই ওপরে একটা আরশোলা ছিল তো, আর তুমি তো আরশোলাতে খুব ভয় পাও, ওই জন্য ওটা তাড়িয়ে দিচ্ছিলাম। বেডরুমে আরশোলা কোথা থেকে আসলো? কই দেখি তো। বৌদি, আমি আর দাদা না বাইরে যাচ্ছি। তোমরা বাইরে কোথায় যাচ্ছ? জিয়া, আসলে আমার না একটা বিজনেস মিটিং আছে, তুমি তো ঘুমাচ্ছিলে, ওই জন্য তোমাকে বলা হয়নি। স্নেহাকে বলেছি, আর ও আমাকে বললো ওনাকে একটা ফ্রেন্ডের বাড়িতে যাবে। আমার তো 3 দিন লাগবে, আর ওর নাকি 1 সপ্তাহ। হ্যাঁ দাদা। আমি যাওয়ার সময় স্নেহাকে ওর ফ্রেন্ডের বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। তুমি বাড়িতে একা থাকতে পারবে তো? হ্যাঁ পারবো, কিন্তু তোমরা এরকম হঠাৎ করে? আসলে হঠাৎ করেই ফোন এসেছিল, আর তুমি তো ঘুমাচ্ছিলে, ওই জন্য তোমাকে জাগাইনি। তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি স্নেহাকে মানা করে দিচ্ছি, ও এখানেই থেকে যাবে। তোমার যদি একা থাকতে প্রবলেম হয়, ওই জন্যই জিজ্ঞাসা করছি। হ্যাঁ দাদা, তুই একদম ঠিকই বলেছিস। এত বড় বাড়ি, বৌদি মনে হয় একা থাকতে পারবে না, ভয় পাবে। তার চেয়ে বরং আমি এখানে থেকে যাই। আমি না হয় আমার বান্ধবীকে বলে দেবো যে আমি আসতে পারবো না, আমার বৌদিকে আমি এইভাবে রেখে কি করে যেতে পারি। আরে না না, ওরকম কোনো ব্যাপার না, তুমি নিশ্চিন্তে যাও আর যতদিন ইচ্ছা ঘুরে এসো। শোনো, ওকে কিন্তু সাবধানে পৌঁছে দিও, আর নিজের খেয়াল রেখো। তুমি পৌঁছে গিয়ে আমাকে একটা কল বা মেসেজ করে দিও। তুমি শিওর যে তুমি একা থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, একদম শিওর। ঠিক আছে না, তাহলে চল বেরোনো যাক। বাই। দাদা, তুই এবার আমাকে পরিষ্কার করে বলতো, তুই আমাকে এখানে কেন আনলি? তোর তো কোথাও যাওয়ার কথা ছিল, আর আমরা এভাবে রোদের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এবার তো কারণটা বল। দেখ স্নেহা, আমরা কোথাও যাচ্ছি না, আমাদেরকে এখানেই থাকতে হবে। মানে কেন? আর ঘরে এত কাজ পড়ে আছে, আর তুই আমাকে এভাবে এখানে নিয়ে এসেছিস কেন? স্নেহা, চিয়ার চাল চলন আমার একদমই ভালো লাগছে না। সবসময় দেখি ফোনে ব্যস্ত থাকে, কথা বলতে গেলে কথা এড়িয়ে যায়। আমার মনে হয় ও আমাকে ঠকাচ্ছে, ওর নিঘাত কারোর সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। কি বলছিস এসব তুই দাদা? বৌদি এরকমটা করতেই পারে না, তোর মনে কোথাও ভুল হচ্ছে। আর সেই ভুলটাই আজ আমি ভাঙতে চাই। আমি আমার এই ফোনে আমার ওই ফোনের ক্যামেরার অ্যাক্সেস দিয়ে রেখেছি। বাড়ি থেকে বেরোনোর সময় আমি আমার বেডরুমের সিলিং ফ্যানে যখন আমার ফোনটা লাগিয়ে রেখেছিলাম না, তখন আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম। দাদা, তুই এসব কি করছিস? এখানে বেডরুমের তো সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। দেখ স্নেহা, চিয়ার যদি সত্যি কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার চলে থাকে না, তাহলে আজকে আমার অনুপস্থিতিতে ও নিঘাত বাড়িতে আসবে। তুই শুধু ফোনের স্ক্রিন থেকে নজর সরাবি না। আরে, ওটা তো রনিত। ওই অসময়ে আমাদের বাড়িতে যাচ্ছে কেন? আরে এসে গেছে তুমি, এসো আমার পাশে এসে বসো। রাহুল আজকে ফিরবে না তো? আরে না, তুমি একদম টেনশন করো না, ও এখন আর ফিরবে না। দাদা, ও তোর বন্ধু না? ও এখানে কি করছে? ও তো কখনো তোকে কল না করে আসে না। আমার মনে হয় আমার আপন জন্যই এখন আমাকে